আরে বড় ভাই, কোথায় যাচ্ছ? আর তোমার তো মন খারাপ কেন? আরে ভাই তুই কইস না ভাই, তুই তো জানিস আজ দীর্ঘ 12 বছর যাবত আমি বিয়ে করেছি, কিন্তু তোর ভাবির বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই জন্য আমার খুব মনটা খারাপ। আমার কত আশা ছিল আমার ছোট্ট একটা বাচ্চা থাকবে, ও অনেক দূরিতে ছুটে এসে আমার ঘাড়ের পরে উঠবে, আসার পরে উঠার পরে তার ঠ্যাং দুকুন ধরে আমি পুকুরের মাঝখানে চালিয়ে দেবো, সাঁতার কেটে বেড়াবে, কি সুন্দর লাগবে আমার। তারপরে ওই যে বকাটে পোলাপানের সাথে বাজার ঘাটে যাবে, দোকানপাটে যাবে, দুই একটা সাইকেল পাতার বিড়ি খাবে, আমি দেখে লাঠি নিয়ে তাড়া মারবো, আমার দেখতে যে কি ভালো লাগবে। কিন্তু ভাই আমার কপালে নেই, আমার কপালে নেই, ওই উপরওয়ালা আমার একটা বাচ্চা কাচ্চা দিল না, আমার এই কারণে মনটা খুব খারাপ ভাই, খুব খারাপ। আরে বড় ভাই, তুমি মন খারাপ করি না, তুমি ঠিকই একদিন আব্বা ডাক শুনতি বাবা। তা এখন কি করবা? তাহলে বাড়ির দিক তাহলে যায় নাকি? কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না, কলমের কালি ও মিনছি, তোমার এখন আসার সময় এলো? ঘরে জানো তো চাইল নেই, ডাইল নেই, তেল নেই, এগুলো নিয়ে আসবে কেটা? এটা তো ছেলিয়ে তো জন্ম দিতে পারলি না। এই সুমন্দির নষ্ট মাইলোক, তুই আমার সাথে আলাপ করবি না। তোর তোর এই 12টা বছর বিয়ে করি আমি একটা আব্বা ডাক শুনতে পেলাম না, আমার মনের ভিতরে কি কষ্ট তুই জানিস? হ্যাঁ, আমি যতদিন না আব্বা ডাক শুনতে পারতেছি, সংসার ধর্ম আমার দ্বারা হবে না, এই সংসার আমার দ্বারা হবে না। তুই খাইস কি বাঁচিস কি মরিস এটা আমার দিকার বিষয় না। তুই আজকের থেকে আমার সাথে আলাপ বন্ধ, তুই আমার সাথে কোনো আলাপ করবি না, সাপ সাপ বলে দিলাম তোরে আমি। ওরে বাবা রে, জ্বর আসছে রে, কি একটা সময় এসে গেল, বাঁচার মতন নেই, মাজাও গেছে রে, বউটাও নেই বাড়ি, কি রে করবানে। ওরে যাই মেয়ের বাড়ি একটু ঘুরে আসি রে। আবার তুমি? মা তুই ভালো আছিস? আজ 3 দিন ধরে আমার জ্বর, আমার শরীর একেবারে খারাপ হয়ে গেছে, তোর মাও বাড়ি নেই, গেছে বেড়াতে, তাই তোর এখানে একটু ঘুরতে আসলাম রে। ও জামাই, ভালো আছো তো জামাই? কিরাম আছি তুমি বুঝতে পারতেছ না আমি ভালো আছি কি খারাপ আছি? হ্যাঁ, তোমার যদি আইডিয়া তো নাতনি থাকতো কিংবা একটা পুতনি থাকতো, তুমি ঠিকই 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসছো, সে যদি দোকান খাইতো আমার এক কান দিত। তারপরে শুনতিস আমি কিরাম আছি। আব্বা, তোমারও জামার কথা কিছু মনে করি না, তুমি আমার সাথে আইসো। আব্বা আব্বা তুমি বুঝু, এখানে বুঝু। ও মিনছি, আব্বার শরীরটা খুবই খারাপ, তুমি বাজার থেকে একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। এই সমুদ্রের নষ্ট মাইলোক, আমার কাছে সরকারি টাকা না, টাকা কামাই করতে গেলে খুব কষ্ট হয়। ওর বাপ তুই যা ডাক্তার আনতি, আমি যাতে পারবো না, আমি ডাক্তার আনতে পারবো না, তুই যা। টাকা আছিস কে? তোর জাতি কইছি না, যা। তাহলে আমি যাচ্ছি। তুই যা, ডাক্তার নিয়ে এসকি যা, তোর বাপের আমি চিকিৎসা করতে পারবো না। আমার তো বাপ ডাক শোনাই লাগবে, কিন্তু কিভাবে আমি বাপ ডাক শুনবো? পাইছি, এই তো পাইছি বলতে, বাপ ডাক আজকে আমি শুনি তাই ছাড়। বাবা যান, ওই 4000 টাকা দিয়ে খাট কিনিলাম, যাও তাহলে গিয়ে শুয়ে পড়ো না, তুমি তো আবার জাতি পারবা না, তুমি অসুস্থ মানুষ। তা চলো তোমার আমি একটু আগাই দিয়ে আসি, চলো চলো। লাঠি টাঠি থুই দাও, তোমার মাই বিয়ে করে আমার তো জীবন শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত আমি আব্বা ডাক শুনতে পেলাম না, তুমি তো তোমার মাইয়েরও আব্বা ডাক শুনতে চাও। শোনো, সবাই আমার পরে অবিচার করতেছে, করো, যত কষ্ট সব আমার, সংসার ধর্ম সবকিছু বাদ দিয়ে দেবো, সংসার ধর্ম আর করবোই না, তুমি থাকো শুয়ে থাকো, আমি যা গেলাম। আমার যা কিছু করা লাগবে
আমার বউ ডাক্তার নিয়ে আসার আগে আমার করা লাগবে। এই তো পাইছি, যাই আমার এই সুযোগ কাজে লাগাতে। আব্বা ডাক আমার শোনাই লাগবে, শোনাই লাগবে। বাবা, আব্বা যান, আব্বা যান, ও আস্তে আস্তে ওঠো ওঠো। আব্বা করছিলাম কি, ওই আমি একটু মাঝে মধ্যে পাতার বিড়ি গিড়ি খাই আব্বা, কি মন চাচ্ছে পাতার বিড়ি। তা আব্বা তুমি যদি 10টা টাকা পাতার বিড়ি এনে দিতে আমার খুব উপকার হইতো আব্বা। যাও আব্বা, আমার 10টা টাকা পাতার বিড়ি এনে দাও আব্বা। জামাই আমার তো জ্বর, তাও তুমি যে আবদারটা করেছাও তা না করতেও পারি না। জামাই মানুষ, তা যাই আর কি করব। আমি জানতাম আব্বা তুমি যাবে, যাও যাও আব্বা যাও। এটি ধরো জামাই। আর ধরেছি জামাই, জামাই যাও যাও আব্বা। 10 টাকার পাতার বিড়ি আব্বা, আব্বা 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 তোমার লাঠি আব্বা। হ্যাঁ বাবা দেও লাঠি দাও। আব্বা আব্বা যাও 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 আব্বা যাও, যাচ্ছি আব্বা 10 টাকার পাতার বিড়ি আব্বা। হ্যাঁ 10 টাকা। যাও যাও তুমি যাও আব্বা, তুমি যাও। আব্বা তো পাঠালাম পাতার বিড়ি আনতে, আমি এবার আমার কার্যকলাপ শুরু করে দিই। বউ, আব্বা ডাক আমি শুনবোই শুনবো, তাই আমার কপালে যা আছে আব্বা ডাকাই দিকে আমি শুনবো। ডাক্তার সাহেব, আমার আব্বার শরীর কিন্তু খুবই খারাপ। আমার আব্বার যে করে হোক সারাই দিতে হবে। আবার আমার বাড়ি আবার সমস্যা আছে, ওর কথার জন্য আবার কিছু মনে করি না। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনার বাড়ি এলাকার সমস্যা, আপনি একটু আগে যান, আমি আসতেছি। একদম পাশাপাশি হাঁটার কোনো দরকার নেই, হাঁট। আচ্ছা তাহলে আপনি আসেন। ও আব্বা, আব্বা তোমার জন্য ডাক্তার নাইছি। ও আব্বা, আব্বা। স্বামী গো তুমি? কিরে, এই সন্ধ্যে নষ্ট হইলো, আমি না আব্বা ডাক শুনতে পাবো না, কিভাবে শুনলাম? হ্যাঁ কি করেছি জানিস? তোর বাপের 10টার পাতার বিড়ি কেনার নাম করে দোকানে পাঠাই দিছি, আর তুই আবার শেষ পর্যন্ত আব্বা ডাকলি। আমার আর জীবনে আর কিচ্ছু চাই না, আমি আব্বা ডাক শুনতে পাইছি, আমি সংসার ধর্ম সবকিছু করব, আমার আর কোনো টেনশন নেই, আমার আর কোনো টেনশন নেই। ও ভাই, আপনি একটা মানুষ, একটা অসুস্থ লোকের আপনি এইভাবে দোকানে পাঠাই দিয়েছেন বিড়ি আনতে, আপনি এই কাজটা কি ঠিক করলেন? শোনেন ডাক্তার সাহেব, আমার মনে খুব কষ্ট। ওই নষ্ট মেয়ে লোকের 12টা বছর বিয়ে করলাম, আমি আজ পর্যন্ত আব্বা ডাক শুনতে পেলাম না। শেষ পর্যন্ত আমার এই করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার মনে বড় কষ্ট ডাক্তার সাহেব, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। তাই ওই বুড়ুর কি আমি ওই পাতার বিড়ি কিনতে দোকানে পাঠাই কোনোদিন? হ্যাঁ, আমার মনের কষ্টে আমি পাঠাইছি। ও ভাই, তা আপনাদের এই যে সমস্যা, এ তো চিকিৎসা আছে, তা আপনার ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিয়ে দেখেন। এইভাবে একটা মুরব্বী মানুষের যে কাজ করা আপনার একদম উচিত হয়নি। আপনি ডাক্তারের কাছে যান। আর ও ভাবি, আপনার বাপ তো নেই, তা আমি এখানে থেকে কি করবো? আপনার বাপ আসুক, আর ভাই পাঠাই দেওয়ানে দোকানে, আমি ওষুধ লিখি দোকানে, যা হয়েছে ভাই একটু বুঝাই বললে আমি ওষুধ লিখি দোকানে, তোমরা থাকো, আমি গেলাম।